10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে ত্রিপুরায় মোটামুটিভাবে বিশাল সাড়া পাওয়া গিয়েছে। সিটুর রাজ্য শাখার পক্ষ থেকেই এই দাবি করা হয়েছে। কোন ক্ষেত্রে কত শতাংশ লোক ধর্মঘটে অংশ নিয়েছেন সেই তথ্য তুলে ধরেন তারা। বাস্তব পরিস্থিতি যাই হোক না কেন, সিটুর দাবি রাজ্যে ধর্মঘট সফল। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট ত্রিপুরায় মানুষ বিশাল সাড়া দিয়েছেন। বুধবার দুপুরে সিটুর রাজ্য কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, গ্রাম শহরের রাস্তাঘাটগুলো অন্যান্য দিনের তুলনায় ছিল ফাঁকা। পরিবহন ক্ষেত্রে 80% বন্ধ ছিল। কয়েকটি যানবাহন রাস্তায় নামলেও যাত্রী ছিল না। কিছু অফিস যাত্রী শুধু বের হয়েছে। ব্যাংকিং সেক্টরে 60% ধর্মঘট সফল। বীমা ক্ষেত্রে 72% লোক ধর্মঘটে অংশ নেয়। শঙ্করবাবু অভিযোগ করে বলেন, শাসক দল গতকাল থেকে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে রেখেছিল। জোর করে বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ ধর্মঘটকে সমর্থন করেছে। রাজ্যে ধর্মঘটের বিশাল সাড়া পড়েছে বলে দাবি করেন সিটু। এদিনের সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সভাপতি মানিক দে, কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। কৃষক সংগঠনগুলোর সংগঠন তারা ধর্মঘট ডেকেছিলেন। এই ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন অংশে মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম সংগঠনগুলো সমর্থনে এগিয়েছিলেন। আমরা সকাল থেকে যা খবর পেয়েছি, সকাল 7:30টাতেই আমরা দেখেছি হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে যে প্রায় 25 কোটি, সকাল 7:30টায় খবর করেছে, সকাল 7:30টায় দেশব্যাপী তার বিশাল প্রভাব পড়েছে। প্রায় 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের কথা এখন বলছি যে ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। আমরা দেখেছি যে গ্রাম শহরে রাস্তাঘাটগুলো অন্যদিন যেরকম গমগম করে এই সময়টাতে 10টা-11টার সময় মানুষে গিজ করে যে সমস্ত রাস্তাগুলো, সেখানে সম্পূর্ণ প্রায় জনমানবহীন এক একটা রাস্তা লক্ষ্য করা গেছে। এবং আমাদের রাজ্যে জনগণের এই সমর্থনের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জবরদস্তি করে কিছু কিছু জায়গায় কিছু খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে না, মানুষ সেখানে সব জায়গাতে এই জবরদস্তির কাছে মাথা নত করেনি। আমরা যদি দেখি এই ধর্মঘটে আমাদের রাজ্যে প্রায় 80% ট্রান্সপোর্ট বন্ধ ছিল। আমাদের রাজ্যে কৈলাসহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি, রাধানগর থেকে কোনো বাস কৈলাসহর যায়নি। গতকালই তারা টিকিট কাটা বন্ধ করে দিয়েছিলেন। উদয়পুর থেকে সেখানে প্রতি 8 মিনিট পর পর এক একটা বাস ছাড়ত, আজকে 55 মিনিট পর দুটো বাস, একটা ডিফারেন্স আর একটা 55 মিনিট ছিল, কিন্তু বাসের যাত্রী নেই। অধিকাংশ জায়গাতেই জোর জবরদস্তি করে বাসের নাগেরজোলা স্ট্যান্ডের শ্রমিকদের বলা হয়েছে যদি তোমরা গাড়ি না চালাও তাহলে 7 দিন চার্ট আউট করে দেওয়া হবে, অর্থাৎ 7 দিন তারা গাড়ি চালাতে পারবে না। তাহলে গাড়ি স্ট্যান্ডে এনেছেন, কিন্তু গাড়ি সেখানে চালাননি, কারণ যাত্রী ছিল না। 10টার এদিক সেদিকে কিছু অফিস যাত্রী সামান্য ছিল, সেটা নিয়ে গাড়ি কোথাও চলেছে, আমতলী পর্যন্ত গেছে, বিশালগড় পর্যন্ত গেছে, আবার সেখানে ফিরে এসছে। আর নতুন কোনো যাত্রী সেখানে সাধারণ যাত্রী ছিল না। উপস্থিত ছিলেন রিপোর্ট সিএনএ টিভি। সিএনএ টিভি, channel for news and entertainment.